আমি একটা নিরামিষ সবজি তরকারি বানাবো। বিনস, গাজর, ডাঁটকপি, ফুলকপি আর আলু দিয়ে আমি এখন সবজিগুলো কাটছি। এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি, গোটা সবজি ধুয়ে নিচ্ছি। আমার সবজি কাটাগুলো দেখুন, আমি এইভাবে কেটেছি। আর কিউব কিউব করে গাজর কেটেছি, কিউব কিউব করে আলু কেটেছি, আর কিউব কিউব করে ডাঁটকপি কেটেছি, মটরশুঁটিও দিয়েছি। আর এই আপনাদের পছন্দ মতো আপনারা যেভাবে কেটে কাটতে পারেন। এখন আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজবো। হলো, এখন আমি বাদাম বাটছি। কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবারে আমি সবজিটা দিব। হ্যাঁ, এতে আমি 1 চামচি নুন, 1 চামচি ধনে গুঁড়ো, 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি লঙ্কার গুঁড়ো, ফুলকপিটাও দিয়ে দিন। আমার এই নিরামিষ তরকারিটা খুবই ভালো লাগে। বাদাম বাটা, আমি চিনে বাদাম নিয়েছি 50-এর মতো চিনে বাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বাটা, পোস্ত বাটাও দিতে পারেন। আমি এতে কিন্তু হলুদ গুঁড়ো দিইনি, আমি হলুদ দেব না, হলুদ ছাড়া আমি বানাবো। মনে হচ্ছে এতে আরো জল লাগবে।
আমার তরকারিটা হয়ে এসছে। আমি এতে 1 চামচের মতো চিনি দেব। অল্প করে গরম মশলা দেব। আর নামানোর আগে 1 চামচি ঘি দেব। আমার তরকারিটা হয়ে গেছে। আমি 1 চামচি আমার ঘরে বানানো ঘি দিয়ে আমি বন্ধ করে দেব। জানি না মোবাইলে কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু আমার দারুণ হয়েছে তরকারিটা, খেতেও খুব টেস্ট হয়েছে। দেখুন আমার এই নিরামিষ তরকারিটা কমপ্লিট। আমার এই নিরামিষ সবজি আমার মেয়ে খেয়ে খুব ভালো হয়েছে। এমনি আপনারা সবাই ঘরে ট্রাই করতে পারেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব আপনারা করে দেবেন। আমাদের চ্যানেলের নাম MRB অসীম ব্লগ। এই চ্যানেলটায় আপনারা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে এইভাবে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি এই নতুন বছরে। হ্যালো বন্ধুরা, দেখো আমি ঘি বানাচ্ছি, ঘরে ঘি বানাচ্ছি, পিওর ঘি। বাজারের ঘি ভালো লাগে না। এটা আরেকটু লাল হবে, এখন নামিয়ে দেব। পিওর ঘি। এরকম আপনারাও পারেন, দুধের সর জমিয়ে রাখবেন ফ্রিজে, তখন একটা হলে তবে সেটাকে এরকম লাল লাল করে ভাজিয়ে প্রায় হয়ে এসছে। এই দেখুন এই দুধের সর দিয়ে দুধটা ফোটাচ্ছি, সর রেখে দেবো ফ্রিজে, অনেকটা হবে তারপরে আমি এরকম প্রায় ঘরে করি। আমার দোকানের ঘি ভালো লাগে না খেতে, ওতে ডালডা মেশানো থাকে না, কি মেশানো থাকে। পিওর ঘি। হ্যাঁ, এইভাবে এরকম একটা বড় ছাঁকনি নিয়ে নেবেন, বাটি ছেঁকে নেবেন। খুন্তি দিয়ে হালকা হালকা এরকম করে নেবেন, যতটা এর মধ্যে আছে। দেখুন আমার বাইরের ঘি একদম পছন্দ হয় না, ভালো লাগে না। আমি অল্প অল্প করে দুধের সর জমিয়ে এরকম ঘরেই বানিয়ে ফেলি।
এটা বেশি ভালো হয় কাপড়ে। যদি কাপড়ে যদি কেউ করতে পারে, কাপড়ের মধ্যে এরকম ছেঁকে নেবেন, পুরো ঘিটা